হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে শাকিব খানের আপকামিং ছবি তাণ্ডবকে কেন্দ্র করে, যে ছবিটা ডিরেক্ট করবেন রায়ান রাফি এবং ছবিটা প্রডিউস করবে চোরকি, আলফা আই এবং এখান থেকে এসভিএফ থাকবে। তো শোনা যাচ্ছে এই ছবির মধ্যে হিরোইন হিসাবে আমরা মোস্ট প্রবাবলি রুক্মিণীকে দেখতে পাবো, রুক্মিণী মৈত্রকে। শাকিব খান রুক্মিণীর জুটি আমরা খুব শীঘ্রই এই ছবিটার জন্য দেখতে পাবো। অলরেডি আপনারা মিমিকে দেখেছেন, তারা সে তুফান ছবিতে ছিল। তারপর নুসরাতের আপডেটও উঠে আসছে যে বরবাদ বলে যে ছবিটা হচ্ছে, সেখানে একটা আইটেম সং এর জন্য নুসরাতকে তারা অ্যাপ্রোচ করেছে। সেটা এখনো ফাইনালাইজ হয়ে যায়নি, কিছু অফিসিয়াল কনফার্মেশন নেই, কিন্তু নুসরাতের নাম উঠে আসছে। আবার এই ছবির মধ্যে রুক্মিণীকে আমরা দেখতে পেতে চলেছি, এরকমই একটা আপডেট উঠে আসছে। এটা হলে খুবই ভালো হয়, ইন্ডিয়া থেকে হিরোইন পরপর নিচ্ছে এবং শাকিব খানের সাথে কোথাও হিরোইনদের জুটি ভালো লাগে, বিকজ শাকিব খানকে দেখতে খুব হ্যান্ডসাম। তো এটা ছিল প্রথম আপডেট। দ্বিতীয় আপডেটটা হচ্ছে রঘু ডাকাতকে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে এই ছবির মধ্যে একটা গুরুত্বপূর্ণ চরিত্র করতে চলেছে রূপা গাঙ্গুলি। ইয়েস, রূপা গাঙ্গুলির নাম উঠে আসছে। তার নাকি এই ছবির মধ্যে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকবে। তিনি খুবই ভালো একজন অভিনেত্রী, তাকে যদি একটা প্রপার রোল দেওয়া হয় সে ভালো কাজ করবে। আর এছাড়া সোহিনী সরকারকে নিয়ে যে আপডেট, ছবির মধ্যে দুজন নায়িকার নাম উঠেছে, সোহিনী সরকার এবং ইদিকা পল। সোহিনী সরকার কিন্তু এখানে দেবের যে ডাকাত দল তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। সে কিন্তু দেবের লাভ ইন্টারেস্ট হিসেবে থাকছে না, এই ডাকাত দলে আর কি একটা ইম্পর্টেন্ট পার্ট। এবং এইখানে নাকি শোনা যাচ্ছে এরকম যে দেবের যে গ্রুপটা আছে, মানে রঘু ডাকাতের যে গ্রুপ, তার মধ্যে ফিমেল ডাকাতদেরও গ্রুপ মানে আছে আর কি, সেখানে মেম্বার্স আছে যারা ডাকাতি করে। তো সেরকম আর কি, যেরকম জওয়ান টাইপের আর কি কনসেপ্ট। তো সেইটাকে আর কি লিড করে হচ্ছে সোহিনী ক্যারেক্টারটা। তো সেও একটা মুখ্য চরিত্র প্লে করতে চলেছে। দেখা যাক ওভারঅল প্রেজেন্টেশনটা কিরকম হয়। ভিডিওর তৃতীয় আপডেটটা হচ্ছে খাদানকে কেন্দ্র করে। তো দুবাইতে অলরেডি খাদান রিলিজ করে গেছে এবং সেখানে কিন্তু যথেষ্ট ভালো রেসপন্সও পেয়েছে ছবিটা। এর পরবর্তীতে ছবিটা কিন্তু এবার অস্ট্রেলিয়াতে রিলিজ করতে চলেছে। ফেব্রুয়ারি মাসে ছবিটা এবার অস্ট্রেলিয়াতে রিলিজ হবে। তো দেখা যাক অস্ট্রেলিয়াতে কিরকম প্রমোশন হয়, কারণ দুবাইয়ের ক্ষেত্রে দেব নিজে গিয়ে ওখানে একটা স্ক্রিনিং অ্যাটেন্ড করেছিল, প্রপার ইন্টারভিউ ইত্যাদি দিয়েছে। সেটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও সে করে কিনা এবং ওখানে কিরকম রেসপন্স পায় ওখানকার বাঙালিদের থেকে ছবিটা, সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের কি মতামত এবং অস্ট্রেলিয়ার পরবর্তীতে আর কোন কোন দেশে দেব এটাকে রিলিজ করার প্ল্যানিং করে, সেটাই দেখার মতো বিষয়। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে VD12 কে কেন্দ্র করে বিজয় দেবরকোন্ডার আপকামিং ছবি, যেটা ডিরেক্ট করছেন জার্সির ডিরেক্টর গৌতম তিন্নানুডি। তো এই ছবির দুটো টাইটেল কনসিডার করা হচ্ছে, একটা কিংডম বা ইম্পেরিয়াম বলে। এই দুটো টাইটেলের মধ্যে যে কোনো একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট চলে আসবে 7th ফেব্রুয়ারি উইথ আ টাইটেল টিজার আর কি, মানে একটা ভিডিওর সাথে সাথে মানে ছবির অ্যানাউন্সমেন্টটা আর কি চলে আসবে। তো দেখা যাক কি হয়। এবং VD12টা একটা মানে অ্যাকশন ছবি হতে চলেছে। তো দেখা যাক এই ছবিটা গৌতম তিন্নানুডি জার্সি বানিয়েছিল আর কি, খুব ভালো ডিরেক্টর। তারপরে হিন্দিতে যখন জার্সি রিমেক করে সেটা চলেনি, দেখা যাক। এবং বিজয় দেবরকোন্ডারও খুব একটা ভালো বক্স অফিসের সময় চলছে না। তো এই ছবিটার মাধ্যমে সে কামব্যাক করতে পারে কিনা এবং এই ছবিটা কতটা ইন্টারেস্টিং হয় সেটাই দেখার মতো বিষয়। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে শিবা কার্তিকের আপকামিং ছবি, যেটা তিনি এআর মুরগাদাসের সাথে করছেন, SK23। তো শোনা যাচ্ছে এই ছবিটা নাকি অক্টোবর মাসে রিলিজ করবে এবং এই ছবির এখনো কোনো টাইটেল অ্যানাউন্সমেন্ট আসেনি। সেটাও এই কামিং উইকেই কিন্তু আসতে চলেছে, মোস্ট প্রবলি হয়তো 7th ফেব্রুয়ারি এই ছবিরও টাইটেল আমরা জানতে পেরে যাবো এবং তার সাথে মেকার্সরা রিলিজ ডেটও জানিয়ে দেবে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে ইডলি কড়াই বলে ছবিটাকে নিয়ে, যে ছবিটা ডিরেক্ট করছেন ধানুষ এবং এই ছবির মধ্যে নিত্যা মেনন রয়েছে। তো এই ছবিরও কিন্তু একটা নতুন পোস্টার দিয়ে মেকার্সরা জানিয়ে দিয়েছে ছবিটা কিন্তু পয়লা বৈশাখে মানে 10th এপ্রিল আসছে এবং ক্ল্যাশ করবে হচ্ছে গুড ব্যাড এন্ড আগলি, মানে অজিত কুমারের আপকামিং ছবি। মানে ভিডিও মোয়ার্চি তো এই শুক্রবার রিলিজ করছে, তার পরবর্তী যে ছবিটা আছে গুড ব্যাড এন্ড আগলি, তার সাথে কিন্তু ধানুষের ক্ল্যাশ হচ্ছে ইডলি কড়াই ছবিটা। তো দেখা যাক ধানুষ বক্স অফিসে এই ক্ল্যাশটা যেতে কিনা। ইডলি কড়াই তো তিনি নিজে ডিরেক্টও করছেন। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে জন আব্রাহামকে কেন্দ্র করে। তো জন আব্রাহাম কিন্তু রোহিত শেট্টির সাথে একটা অ্যাকশন থ্রিলার ছবি করছেন এবং রোহিত শেট্টি কিন্তু এই ছবিটা খালি প্রডিউস করবেন না, তিনি ডিরেক্টও করতে চলেছে। গোলমাল 5 এর আগে তার এই কাজটা করার পরিকল্পনা আছে। তো দেখা যাক এই ছবিটা কিরকম হয় এবং রোহিত শেট্টি নিজের ঘরানা থেকে সরে এসে অ্যাকশন অন্য রকমের ছবি বানান কিনা। কারণ জনের যে অ্যাকশন ছবিগুলো হয় সেগুলো মোস্টলি কিন্তু স্টাইলাইজড এবং স্লিক হয়, একটু হলিউডিশ ফ্লেভার, মানে রকি হ্যান্ডসামের কথা দেখে নিন বা ফোর্স দেখে নিন, একটু স্টাইলিশ ব্যাপার স্যাপার থাকে। রোহিত শেট্টি সেখানে একটু মাসি কাজকর্ম করে। তো এবার কোন টাইপের ছবিটা হয় সেটাই দেখার মতো বিষয় হবে। তারা নতুন কোন একটা ইডিয়াম খুঁজে বার করতে পারে কিনা অ্যাকশনের ক্ষেত্রে, সেটাই দেখার মতো বিষয় হবে এবং এই ছবিটা বক্স অফিসে সফল হয় কিনা সেটাও দেখার মতো বিষয়। এর পরবর্তী আপডেট হচ্ছে দিল্লি ক্রাইম সিজন 3 কে কেন্দ্র করে। তো এই সিরিজের মধ্যে আমরা হুমা কুরেশিকে অ্যাজ অ্যান্টাগনিস্ট দেখতে পেতে চলেছি এবারে সিজন 3 তে, মানে সেফ আলি শাহ ভার্সেস হুমা কুরেশি হবে। সিজন 1টা যে স্ট্যান্ডার্ডে ছিল, সিজন 2টা সেই স্ট্যান্ডার্ডে হয়নি। সিজন 2টাও রিয়েল ইনসিডেন্টের উপর ছিল, সেখানে তিলোত্তমা সোম ভিলেন হয়েছিল, বাট সিজন 1 এর স্ট্যান্ডার্ডে কিন্তু সিজন 2 হয়নি। দেখা যাক সিজন 3টা সেই স্ট্যান্ডার্ডটাকে, সিজন 1 এর স্ট্যান্ডার্ডটাকে ম্যাচ করতে পারে কিনা এবং এবারে কোন রিয়েল ঘটনার উপর বেসড হয় ব্যাপারটা। উমা কুরেশি খুবই ভালো একজন অভিনেত্রী, দেখা যাক সেটা কি হয়। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে তৃপ্তি দিমডিকে কেন্দ্র করে। তো নেটফ্লিক্সে একটা সিরিজ আসতে চলেছে পারভিন বাবির লাইফকে কেন্দ্র করে। তো সেই সিরিজে পারভিন বাবির রোলটা তৃপ্তি দিমডি নিজে প্লে করছে। নেটফ্লিক্সে যতবার তৃপ্তি দিমডি কাজ করেছে, সেটা কালা হোক বুলবুল হোক, প্রতিটা কিন্তু খুব ভালো কাজ ছিল। রিসেন্টলি সে কমার্শিয়াল নায়িকা হয়ে অনেকগুলো কাজ করেছে, যেগুলোতে তার পারফরমেন্স সেরকম আপ টু দ্য মার্ক ছিল না। আশা করবো এই সিরিজটার মধ্যে তার আগের পারফরমেন্স আমরা দেখতে পাবো। লাস্ট আপডেটটা হচ্ছে রকিং স্টার ইয়াসের টক্সিক বলে ছবিটা
ছবিটাকে কেন্দ্র করে। তো রিসেন্টলি মুম্বাইতে একটা শিডিউল হয়েছিল, ছবিটা পুরো পোর্শনটা শুট হয়ে গেছিল, তবে সেই রাশেস গুলো দেখেই যাসের খুব একটা ভালো লাগেনি। তো এই শিডিউলে পুরো যে পোর্শনটা শুট করা হয়েছে সেটাকে পুরোপুরি ফেলে দেওয়া হচ্ছে এবং এই পোর্শনটাকে আবার করে রিশুট করা হবে। এই শিডিউলটা যা যা শুট করা হয়েছে সেটা পুরোপুরি ওয়েস্টেজ হলো, এটাকে আবার নতুন করে শুট করা হবে। তো দেখা যাক, এই করে করে ছবিটা কিন্তু ডিলে হচ্ছে। ছবিটা ক্রিসমাস টার্গেট করেছে, ক্রিসমাস 2025, তার মধ্যে কমপ্লিট হয় কিনা, কারণ এতগুলো লোকের ডেটস আছে। ছবিটা প্রথমে এপ্রিল মাসে আসার কথা ছিল, ডেটস এর ক্ল্যাশ, কারণ অনেকগুলো হিরোইন আছে ছবিটার মধ্যে, তো তাদের ডেটস নিয়ে ইস্যু ইত্যাদি হচ্ছিল। তার পরবর্তীতে এরকম করে রিশুট চলছে, বারবার একটা পোর্শন তারা শুট করছে, দেখছে এডিট করে কিরকম লাগছে, তারপরে সেটাকে রাখছে বা ফেলে দিচ্ছে। তো দেখা যাক ছবিটা আলটিমেটলি ক্রিসমাস 2025 টার্গেটটাকেও ম্যাচ করতে পারে কিনা, নাকি আরো পিছিয়ে যায়, সেটাই দেখার মতো বিষয় হবে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।